শ্যাম, বাবা শ্যাম, কোথায় তুমি বাবা? আসসালামু আলাইকুম। ভালোই হলো আপনি এসেছেন। গরম গরম ভাত আর শাক রান্না করেছি, আপনাকে আমি এক্ষুনি খেতে দিচ্ছি। আচ্ছা, আপনি এতক্ষণ সিয়ামকে ডাকছিলেন বুঝি? কিন্তু ও তো বাড়িতে নেই। সে কখন বেরিয়েছে, অথচ এখনো ফেরেনি। হয়তো রাফিদের বাড়িতে গেছে ক্যারাম বোর্ড খেলতে। ছেলেটা আমার ক্যারাম বোর্ড খেলতে খুব পছন্দ করে। বৃষ্টির দিনে কি আর ছেলে মানুষ বাসায় বসে থাকে বলো? হ্যাঁ, তা অবশ্য আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনি সিয়ামকে কেন ডাকছিলেন? কোনো দরকার ছিল কি? না রে না, তেমন কোনো দরকার ছিল না। বাজারে গেছিলাম তো, তাই আসার সময় মুড়ি আর চানাচুর নিয়ে আইছি। এই বৃষ্টির মধ্যে মুড়ি মাখা খাইতে খুব ভালো লাগে। মনে আছে গতবার তুমি চানাচুর, ছোলা, শসা, টমেটো, ধনেপাতা দিয়া কি সুন্দর কইরা ঝাল ঝাল কইরা মুড়ি মাখাইয়া দিছিলা। আহা হা হা হা, এখনো আমার মুখে লাইগা আছে। মাঝে মাঝে ভাবি আল্লাহ তাআলার এই ছোট্ট পৃথিবীতে কত ধরনের খাবারই না আছে। আলহামদুলিল্লাহ। তা অবশ্য আপনি ঠিকই বলেছেন। পৃথিবীর এমন কিছু দেশে এমন অদ্ভুত রকমের খাবার আছে যেগুলো আমরা কোনোদিনও খাওয়া তো দূরের কথা, নামও শুনিনি। যাই হোক, এবার চলুন, গরম ভাত বেড়ে রেখেছি, ঠান্ডা হয়ে যাবে যে। এরপর আব্দুল্লাহ ঘরে গিয়ে খেতে বসে। তখনই সিয়াম বাড়িতে আসে। তুই কোথায় গিয়েছিলি রে বাবা? তোর বাবা তো তোকে কতবার করে ডাকছিল। আমি তো রাফিদের বাড়িতে গিয়েছিলাম। এই বৃষ্টির দিনে ঘরে বসে থাকতে একদম ভালো লাগছিল না, তাই রাফিদের বাড়িতে গিয়েছিলাম ক্যারাম খেলতে। জানো মা, রাফিদের বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছিল। যা সুন্দর খিচুড়ি ঘ্রাণ বেরিয়েছিল না, সে আর তোমাকে কি বলবো। হালিমা চাচির রান্না সত্যি দারুণ। তোর বুঝি খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে বাবা? হ্যাঁ মা, কতদিন হলো খিচুড়ি খাই না। বাবা, ও বাবা, বাজার থেকে তুমি ডাল আর বেগুন নিয়ে আসো না। আজ দুপুরে আমরা খিচুড়ি আর বেগুন ভাজা খাবো। ইনশাল্লাহ বাবা, আমি চেষ্টা করুম। শামীম ভাইয়ের কাছে কিছু টাকা পামু। 1 মাস তো হইয়া গেছে সে ধার নিছে, এখনো দেওয়ার কোনো নাম গন্ধ নাই। অথচ তাকে আমি ওই প্রতিদিন বাজার থেকে গরুর মাংস কিনতে দেখি। টাকা চাইলে কয় হাতে তেমন টাকা নাই। শামীম ভাই টাকাটা দিলে আমি একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসতে পারতাম। সে কি, ওনার কাছে যদি টাকা না থাকতো তাহলে রোজ রোজ কি আর গরুর মাংস কিনতে পারতো? গরিব মানুষরা কি আর রোজ রোজ গরুর মাংস খেতে পারে বলো তো? আমি আর কি কই কও তো, উনার কাছে টাকা চাইলে উনি বলেন ভাই হাতে টাকা পয়সা একদম নাই। আর আমি আবার যেমন তেমন তরকারি ছাড়া ভাতও খাইতে পারি না। বিশেষ করে গরুর মাংস ছাড়া তো ভাতই খাইতে ইচ্ছা করে না। কিছু কিছু মানুষ ভালো ভালো তরকারি ছাড়া খাইতেও পারে না, জানো তো। হ্যাঁ বাবা, কথাটা তুমি একদম ঠিক বলেছো। আজকে রাফিদের বাড়িতেও এই কথাটা শুনলাম। রাফির বাবা বলছিল খিচুড়ির সাথে বেগুন ভাজা না করে একটু গরুর মাংস রান্না করলেই তো পারতে, অথচ চাচি গতকালই মাংস রান্না করেছিল। সে কি রে বাবা, তুই কি আবার মানুষের খাওয়ার সময় তাদের সামনে বসে থাকিস নাকি শুনি? না না মা, তুমি কি যে বলো না, আমি কখনো কারো খাওয়ার সামনে গিয়ে বসে থাকি না। আমি তো শুধু পাশের ঘরে রাফির সাথে ক্রাম খেলছিলাম, আর তখনই চাচা চাচির কথা শুনলাম। ঠিক আছে বাবা, এবার যা, হাত মুখ ধুই আয়। আমি তোকে খাবার বেড়ে দেই। ভাত খাওয়া শেষ করে পড়তে বসবি, কেমন? ঠিক আছে মা, যাচ্ছি। ইদানিং দেখছি ছেলেটার পড়াশোনায় কোনো মনোযোগ নেই। সারাটা দিন রাফিদের বাড়িতে গিয়ে ক্যারাম খেলে। ওকে নিয়ে যে আমার খুব চিন্তা হচ্ছে। তুমি কি যে কও না রেহেনা, বৃষ্টির দিন ঘরে বসে ও কি করব? আমাদের ছেলেটা তো এখনো খুব ছোট। ভোরবেলা উঠে নামাজ পড়ে, কি মিষ্টি সুরে কোরআন তিলাওয়াত করে। ওর এমন মিষ্টি সুরেই তো আমার ঘুমটা ভাঙে। আহা হা, এক ওয়াক্ত নামাজ মিস করে না সে। তার উপর বাবা মার সংসারের অভাবও বোঝে, আর কোনো কথা কইলে তা অক্ষরে অক্ষরে পালন করে। এমন একটা ভদ্র ছেলে যদি বন্ধুর সাথে কিছুটা সময় ক্যারাম খেলে, তাতে কি আর এমন হইব বলো তো? বাচ্চা মানুষ সারাদিন কি পড়াশোনা করতে ভালোবাসে? মন ভালো থাকলে পড়াশোনা এমনিতেই ভালো লাগে। এত ছোট বয়সে বেশি চাপ দেওয়া যাইব না, বুঝছো? তাছাড়া ওরে তো স্কুলে ভর্তি করায় দিছি আমরা। পরীক্ষার পর দেখো রেজাল্ট কেমন হয়। রেজাল্ট যদি খারাপ হয় তাইলে না হয় একটু চাপ দিও, তখন আমি কিছু কমু না। তবে ইনশাল্লাহ ওর রেজাল্ট ভালোই হইব, এতটুকু ভরসা আমার আছে। ওই তো রে না, ওর কথা বলতে না বলতেই ও চলে আইছে। এসেছিস বাবা, বস, আমি তোকে খেতে দিচ্ছি। এখন একটু কষ্ট করে শাক দিয়ে ভাত খেয়ে নে বাবা। পরে না হয় তোর বাবা বাজার করে নিয়ে এলে
তোকে আমি খিচুড়ি রান্না করে দেব। ঠিক আছে মা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে সিয়াম খাবার খেতে থাকে আর আব্দুল্লাহ বাজারের ব্যাগ নিয়ে বাজারে যায়। সে দেখলো আজকে চায়ের দোকানে বেশ ভিড় জমেছে। এ কি, ইমাম সাহেবকেও তো সেখানে দেখতাছি। যাই, তার সাথে একটু কথা বইলা দেখি তিনি কোনো কাজের খোঁজ দিতে পারেন কিনা। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা আব্দুল্লাহ? এই তো হুজুর, আলহামদুলিল্লাহ। করিম ভাই, এনে 2 কাপ চা দেন তো। কইতেছিলাম কি হুজুর, আপনার চেনা জানা এমন কোনো লোক আছে যার দোকানে কিংবা জমিতে লোক লাগবো? না ভাই, এমন কোনো লোক তো নেই। তাছাড়া তুমি হঠাৎ জমির কাজ বাদ দিয়ে দোকানে কাজ করতে চাইছো কেন? আপনি তো জানেন হুজুর, বর্ষাকালে সবারই কাজকর্মের একটু আধটু ওই সমস্যা হইয়া থাকে। তাছাড়া আমি তো সামান্য দিন মজুর। বর্ষাকাল ছাড়া প্রায় সারা বছর জমিতে কাজ কইরা খাই, কিন্তু বর্ষাকাল শুরু হইলে যেন মাথায় আকাশ ভাঙ্গা পড়ে। ঘরে বাজার থাকে না, কোনো কাজ থাকে না, নদী ভাঙ্গা যায়। আবার মাঝে মাঝে ওই কাল বৈশাখীতে ঘরের চাল উইরা যায়। এইসব কিছু কি আর টাকা ছাড়া সামাল দেওয়া যায় কন? টাকা ছাড়া তো ঘর থেকে বের হইতেও ইচ্ছা করে না। তাই ভাবতাছি এবার থেকে প্রতি বর্ষায় দোকানে কাজ করুন, তাহলে অন্তত ওই স্ত্রী সন্তানরে ঠিক মতো খাওয়াতে পড়াতে পারুম। তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি দেখি তোমার জন্য কিছু করার চেষ্টা করব। তুমি কোনো চিন্তা করো না ভাই। আচ্ছা, ভালো কথা, তুমি কি রাজমিস্ত্রির কাজ জানো? জি ভাই, জানি। তাহলে তুমি তো আমাদের মসজিদে কাজ করতে পারো। এলাকায় তো দিন দিন অনেক মানুষ বাড়ছে। সপ্তাহে 6 দিন পুরো মসজিদে তেমন মানুষই হয় না, অথচ শুক্রবার এলে জুমার নামাজ পড়ার জন্য মসজিদ ভর্তি লোক হয়ে যায়। অনেকে তো মসজিদের বাইরে বসে নামাজ পড়েন। তাই এলাকার সবাই মিলে টাকা দিয়ে মসজিদটা দোতলা করতে চাইছে। ইতিমধ্যে ইট, বালু, সিমেন্ট, রড সব নিয়ে আসা হয়ে গেছে। পরশুদিন থেকে কাজ শুরু হবে। তুমি এক কাজ করো, তুমি পরশুদিন থেকে মসজিদের কাজে লেগে পড়ো। আলহামদুলিল্লাহ, আপনাকে যে কি বইলা ধন্যবাদ দিমু হুজুর। আপনি আমার অনেক বড় উপকার করলেন। তাইলে এই কথাই রইল হুজুর, আমি পরশুদিন থেকে কাজে যামু ইনশাল্লাহ। এরপর আব্দুল্লাহ খুশি মনে দোকান থেকে মসুরের ডাল আর বেগুন কিনে নিয়ে বাড়িতে আসে। জানো রে না, পরশুদিন থেকে আবার কাজ শুরু হইছে। আলহামদুলিল্লাহ, আজ আমি খুব খুশি। এতদিনে আমার চিন্তাটা দূর হইল। এবার যাও তো, মজা কইরা খিচুড়ি আর বেগুন ভাজা কইরা নিয়ে আও তো। আজকে আমরা বাপ বেটা মিলে জমিয়ে খিচুড়ি খামু। এরপর রেহানা খিচুড়ি রান্না করে নিয়ে আসে। সবাই মিলে মজা করে খিচুড়ি বেগুন ভাজা খায়। এভাবেই দিন কাটছিল। পরশুদিন আব্দুল্লাহ মসজিদে কাজ করতে যায়। আব্দুল্লাহ বৃষ্টিতে ভিজে ভিজে ইট নিয়ে দোতলায় রেখে আসে। বৃষ্টির মধ্যে 2 দিন কাজ করতেই আব্দুল্লাহর খুব জ্বর আসে। আর অসুস্থ হওয়াতে আব্দুল্লাহ বাড়িতে বিশ্রাম নিতে থাকে। এদিকে আব্দুল্লাহ কয়েকদিন ধরে কাজে না আসায় ইমাম সাহেব আব্দুল্লাহর বাড়িতে আসেন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, বাড়িতে আছো? আসসালামু আলাইকুম হুজুর, ভিতরে আসুন। আব্বুর খুব জ্বর এসেছে, তাই শুয়ে আছে সে। তোমার তো দেখছি খুব জ্বর এসেছে ভাই। তুমি যে এত অসুস্থ তা আমাকে কারো দ্বারা বলতে পারতে। যাই হোক, বাবা সিয়াম, এখানে 1000 টাকা আছে। এটা তোমার বাবা 2 দিনের কাজের টাকা। এটা তুমি তোমার মাকে দিও। ঠিক আছে আব্দুল্লাহ, তবে আমি আসি। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো। দাঁড়ান হুজুর, আপনি আমাদের বাড়িতে আইসা এইভাবে খালি মুখে শুইলে যাবেন? এইটা তো খুব খারাপ দেখায়। রে না, হুজুরের জন্য খাবার নিয়ে আসো তো। না না আব্দুল্লাহ, আমি কিছু খাবো না। আমি তো শুধুমাত্র তোমার খোঁজ নেওয়ার জন্য এসেছিলাম। আমার খুব তাড়া আছে ভাই, আজকে আমাকে যেতে হবে। ও সব আমি কিছু শুনবো না হুজুর। আপনি তো কখনোই গরিবের বাড়িতে আসেন না। আজকে যখন আইসেন তখন আপনারে আমি না খাওয়ায়া কোথাও যাইতে দিব না। আজকে আপনার দাওয়াত নিতেই হইব। এরপর রেহানা গরম ভাত আর মুরগির মাংস নিয়ে আসে। হুজুর, আপনি মাদুরে বসুন, ভাত আর মুরগির মাংস রান্না করেছি, একসাথে খেলে ভালো লাগবে। সে কি রেহেনা, তুমি আবার মুরগির মাংস কোথায় পাইলা? সকালবেলা উঠে দেখলাম আমাদের কালো মুরগিটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পায়ের অবস্থা খুব খারাপ ছিল, তাই জবাই করেছি। আর আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমাদের বাড়িতে হুজুরে এসেছেন।
যার রিজিক যেখানে থাকবো সে তো সেখান থেকে রিজিক গ্রহণ করবই। তবে বেশ ভালো হইছে, এমন ঠান্ডা আবহাওয়ায় গরম ভাত আর মুরগির মাংস। আজ অনেক দিন পর একটু ভালো খাবার খাইতে পারুম, আলহামদুলিল্লাহ। ইসলামপুর মহল্লায় রাফি নামের ছোট্ট এক ছেলে তার বাবার সাথে বাস করত। সে দুদিন থেকে স্কুলে যাচ্ছে না। এদিকে সকাল হয়ে গেছে। রাফির বাবা ফজরের নামাজ পড়ে এসে দেখে রাফি এখনো শুয়ে আছে। কি গো রাফি, সকাল 7টা বাজে, অথচ তুমি এখনো ওঠো নাই। স্কুলে যাবা না বাবা? কালকেও তো তুমি স্কুলে যাও নাই। বাবা, আমি ভাবছি আমি আর লেখাপড়া করব না, আমি তোমার সাথে জুতা পালিশের কাজ করব। তাছাড়া আমি তো জুতা পালিশ করা শিখেও গেছি, ইনশাল্লাহ আমি খুব ভালো করেই কাজ করতে পারবো। বাবা রে, আমি তো এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে কখনোই তোরে জুতা পালিশের কাজ করতে দিব না। তোর ভালো কইরা পড়াশোনা করতে হইব, আর বড় হইয়া ভালো কিছু করতে হইব। বাবা, খাবার খাইয়া রেডি হইয়া স্কুলে যা। আমি স্কুলে যেতে পারবো না বাবা, টিচার আমাকে স্কুলে যেতে নিষেধ করেছে। মনে আছে তোমাকে কয়েকদিন আগে বলেছিলাম যে আমার স্কুলে 3 মাসের বেতন বাকি আছে, তুমি বলেছিলে কয়েকদিনের মধ্যেই দিয়ে দিবে। আমিও টিচারকে তাই বলেছিলাম, কিন্তু পরশুদিন টিচার আমাকে বলেছেন বেতন ছাড়া যেন স্কুলে না যাই। এই কথাটা তুই আমার একবার মনে করাইয়া দিবি না বাবা? আমি তো ভুলেই গেছিলাম। আমার জন্য তোর পড়াশোনার ক্ষতি হয়ে যাইব, এইটা আমি মানতে পারুম না। ঠিক আছে বাবা, আমি কাজে যাইতাছি। কালকের মধ্যে ইনশাল্লাহ আমি তোর বেতনের টাকা পরিশোধ কইরা দিমু। এই বলে রহিম মিয়া বাড়ি থেকে বেরিয়ে যায় আর হাঁটতে হাঁটতে বলে, সামান্য জুতা বালিশ কইরা কি আর একদিনে 600 টাকা জোগাড় করন যায়? আমার জন্য ছেলেটা 2 দিন থেকে স্কুলে যাইতাছে না। কি যে করি, হে আল্লাহ, তুমি আমারে সাহায্য করো। রহিম মিয়া পাশের এলাকায় জুতা সেলাই ও পালিশের কাজ করতেন, আর এই থেকে যা টাকা পেতেন তা দিয়ে সে তার সংসার চালাতো। রহিম মিয়া কিছুক্ষণের মধ্যে বেশ কিছু কাজও পেলেন, আর তা শেষ করে কিছু টাকাও পেলেন। ঠিক তখনই একজন বড়লোক সাহেব গাড়িতে করে সেখানে উপস্থিত হলেন। তার নাম ছিল সাজ্জাদ সাহেব। তিনি প্রায়ই রহিম মিয়ার কাছ থেকে জুতা পালিশ করিয়ে নিতেন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার রহিম ভাই, তোমাকে তো মনমরা লাগছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আমাকে খুলে বলো। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসলে আপনারে কি যে কমু, এত চেষ্টা করছি তবুও সংসারের অভাবটা দূরই করতে পারতাছি না। এইদিকে আবার আমার ছেলেটার 3 মাসের স্কুলের বেতন দিতে পারি নাই বইলা স্কুলের মাস্টার ছেলেটারে স্কুলে আসতে নিষেধ কইরা দিছে। তুমি এসব কি বলছো ভাই? যে করেই হোক তোমার ছেলেটাকে লেখাপড়া করাতেই হবে, কারণ ওকে বড় হয়ে ভালো কিছু করতে হবে। তুমি কোনো চিন্তা করো না। এই নাও ভাই, এখানে 1000 টাকা আছে। এখান থেকে কিছু টাকা তুমি তোমার ছেলের স্কুলের বেতন দিও, আর বাকি টাকা তোমার নিজের কাছেই রেখে দিও ভাই। কিন্তু স্যার, আমি তো আপনার কাছ থেকে এত টাকা নিতে পারুম না। তার বিনিময়ে আপনি আমার যে কোনো কাজ দিন, তবে আমি এই টাকাটা গ্রহণ করতে পারুম। ঠিক আছে, তবে তুমি না হয় কাল থেকে আমার জুতা পালিশের পাশাপাশি আমার গাড়িটাকেও ধুয়ে দিও, তাহলেই হবে। এই বলে সাজ্জাদ সাহেব সেখান থেকে চলে যান, আর রহিম মিয়া খুশি মনে বাড়িতে চলে আসে। বাবা রাফি, এই নে বাবা, এখানে 3 মাসের বেতন আছে। কালকে টাকাটা দিয়া দিস, আর অবশ্যই কাল থেকে ঠিকভাবে ক্লাস করবি বাবা। ঠিক আছে বাবা। পরের দিন রাফি স্কুলে যায় আর টিচারকে 3 মাসের বেতন দিয়ে দেয়। ভেরি গুড। এরপর থেকে যথাসময়ে স্কুলের বেতন দেওয়ার চেষ্টা করবে, বুঝেছো? যাক রাফি, অবশেষে তুই স্কুলের বেতন পরিশোধ করতে পারলি। তা বলি, তোর বাবা হুট করে এত টাকা কোথায় পেল রে? তোর বাবা কি আলাদিনের চেরাগ পেয়েছে, নাকি আবার চুরি করেছে বলতো? মিলির এমন কথা শুনে রাফি কাঁদতে থাকে। কি ব্যাপারটা কি রাফি, তুমি কাঁদছো কেন? দেখুন না ম্যাডাম, সবাই আমাকে নিয়ে কেমন হাসাহাসি করছে। ঠিক সময়ে বেতন পরিশোধ না করলে তো হাসবেই বলো। এরপর থেকে যথাসময়ে দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আর কেউ তোমাকে নিয়ে মজা করতে পারবে না, বুঝেছো? ম্যাডামের এমন কথায় রাফি আর কোনো কিছুই বলে না। এভাবেই রাফির দিন কাটছিল। একদিন রাফির বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। রাফি তার বাবাকে ঔষধ খাইয়ে দিয়ে ব্যাগ নিয়ে স্কুলে চলে আসে। কি ব্যাপার কি রাফি, তোমার জামার এই অবস্থা কেন? জামায় কালো কালো দাগ লেগে আছে, জুতা একেবারেই অপরিষ্কার, তার উপর মোজাও একদম ছেঁড়া, চুল উস্কো খুস্কো। ইস, কি একটা অবস্থা!
কাল থেকে যদি পরিপাটি হয়ে স্কুলে না আসতে পারো তাহলে আসবে না, বুঝেছো? তোমার এরকম অবস্থা দেখে তো বাকি বাচ্চাদের গার্জিয়ানরা কমপ্লেন করবে, তাই না? একজন স্টুডেন্টের জন্য পুরো ক্লাসের পরিবেশ একদম নষ্ট হয়ে যাচ্ছে। যাও, গিয়ে সিটে বসো। ম্যাডামের ধমক শুনে রাফি গিয়ে সিটে বসে। এভাবে আরও 1 মাস কেটে যায়। শোনো রাফি, তোমাকে আর কাল থেকে স্কুলে আসতে হবে না। হেড স্যার তোমার নাম কেটে দিয়েছেন। আর শোনো সবাই, যারা সঠিক সময়ে বেতন দিতে পারবে না তাদের সবার নামই রাফির মতো কেটে দেওয়া হবে। ম্যাডামের এমন কথা শুনে সবাই রাফির দিকে তাকিয়ে হাসতে লাগে আর গিয়ে জুতা পালিশ করতে থাকে, যেখানে তার বাবা বসতেন ঠিক সেখানে। সে সারাদিন কাজ করে মাত্র 100 টাকা পায়। বিকেলবেলা সাজ্জাদ সাহেব সেখানে আসেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি জুতা পালিশে কাজ করাবেন? দিন, আমি এক্ষুনি জুতা পালিশ করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। না বাবা, আজকে আমি জুতা পালিশ করাবো না। আচ্ছা, এই জায়গাটা তো রহিম নামে একজন লোক বসতেন, তিনি অনেক দিন থেকে আসছে না, তুমি কি তাকে চেনো? জি স্যার, তিনি আমার বাবা। আজ 1 মাস ধরে তার খুব শ্বাসকষ্ট শুরু হয়েছে। বাবা ভীষণ অসুস্থ। বাবার ঔষধের টাকা জোগাড় করতে আমি নিজেই কাজ করতে এসেছি। হা হারে, এত ছোট একটা ছেলে, সে কিনা এই বয়সে জুতা পালিশ করছে। তোমার কাপড় চোপড়ে তো কালি লেগে আছে বাবা। মনে হচ্ছে তুমি স্কুল থেকে এসেছো। এভাবে আর কতদিন কাজ করবে? পড়াশোনা করতে হবে তো বাবা। পড়াশোনা তো করার জন্য স্কুলে গিয়েছিলাম স্যার, কিন্তু ঠিক সময় মতো বেতন দিতে পারিনি বলে স্কুল থেকে আমার নাম কেটে দিয়েছে। তাই আমি এইখানে বসে কাজ করছি। তুমি অনেক পরিশ্রমী ছেলে। বাবা, তুমি এক কাজ করো, আমার গাড়িতে উঠে বসো আর আমাকে তোমার বাবার কাছে নিয়ে যাও। আমি তার সঙ্গে দেখা করতে চাই। এরপর রাফি সাজ্জাদ সাহেবকে তাদের বাড়িতে নিয়ে যায় আর সাজ্জাদ সাহেব রহিম মিয়াকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। অবশেষে রহিম মিয়া একটু সুস্থ হন। আল্লাহ তাআলা লাখ লাখ শুক্রিয়া যে তিনি আপনারে আমার সাহায্যের জন্য পাঠাইছেন। আমি সুস্থ হইয়া গেলে প্রতিদিন আপনার জুতো পালিশ করুম আর গাড়ি ধুইয়া দিমু স্যার। তাইলে আশা করা যায় 5-6 মাসের মধ্যে আপনার টাকাগুলো আমি শোধ করে দিতে পারুম। না না রহিম, তোমাকে আর টাকা পরিশোধ করতে হবে না। তবে আমি তোমার কাছে তোমার এই ছেলেটাকে চাইতে এসেছি। আজ থেকে তোমার ছেলে আমার বাড়িতেই থাকবে আর বড় হয়ে সে আমার ব্যবসা বাণিজ্য সামলাবে। তোমার ছেলে যথেষ্ট সৎ এবং পরিশ্রমী। এমন একজন ছেলের কাছে আমার ব্যবসার দায়িত্ব থাকলে ইনশাল্লাহ সফলতা আসবে। কিন্তু স্যার, ওর তো স্কুল থেকে নাম কাইটা দিছে। পড়াশোনা না করলে তো ও আপনার ব্যবসার কোনো কিছুই বুঝবো না। এসব নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। ওর পড়াশোনার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। আর তুমি ওর সঙ্গে এখন থেকে আমার বাড়িতেই থাকবে। তুমি তো জানোই আমার স্ত্রী সন্তান বলে কেউই নেই। তোমরা আমার সঙ্গে থাকলে বরং আমার ভালোই লাগবে। এরপর সাজ্জাদ সাহেব রাফিকে সেই এলাকার সবচেয়ে বড় স্কুলে ভর্তি করিয়ে দেন। গাড়ির জানালা দিয়ে রাফির আগের স্কুলের বন্ধুরা তার দিকে তাকিয়ে থাকে। রাফির এমন জীবনযাপন দেখে তারা অবাক হয়ে যায়। রাফির সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু রাফি গাড়িতে যাওয়া আসা করাতে তা আর কখনোই সম্ভব হয়ে ওঠে না। 15 বছর পর রাফি সাজ্জাদ সাহেবের ব্যবসার দায়িত্ব নেয় আর কিছুদিনের মধ্যে তারা সেই এলাকার 1 নম্বর ধনী ব্যক্তিদের একজন হয়ে যায়। তো বন্ধুরা, কার জীবনে কখন কিভাবে পরিবর্তন আসবে তা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। তাই আমাদের সবসময় অন্যের বিপদে সাহায্য করা উচিত, কারণ তার বিপদ হয়তো সারা জীবন থাকবে না, কিন্তু সে বিপদের সময়ে কে তার সাথে কিরকম ব্যবহার করেছে সেই কথাগুলো কিন্তু তার সারা জীবন মনে থাকে। আমাদের কারো মনে কখনোই কষ্ট দেওয়া উচিত